আপনার ঠিকানাটা আমায় একটু দেবেন। আমি বেশিক্ষণ সময় নেব না, দুটো কথা বলে আমি চলে যাব। কর্তা বাবু নেওয়া খাওয়ার সময় পর্যন্ত পাচ্ছে না, সামনে তার লাজের দিকে। তাহলে কি উপায় হবে বলুন নায়েব মশাই? আজ দুদিন হলো আমরা উপোস করে আছি। কোনো উপায় থাকলে এই অবস্থায় এই শরীর নিয়ে আমি বড়টাকে বিরক্ত করতে আসতাম না নায়েব মশাই। আরে মশাই, এভাবে বিক্রি করে আর কদিন চলবে না? মহিতুল বাবু, ছেলে বিক্রি করে নিলেন 40,000 টাকা। মেয়ের বিয়ের সময় পৌরাণী নগদ দিয়েছে 40,000 টাকা। তারপর মাঝে মাঝে হামেশাই তো খাচ্ছেন নাকি? হ্যাঁ, মানুষের দেবারও তো একটা সীমা আছে নাকি? হ্যাঁ, কি করবো বলুন? সবই আমার এই অদৃষ্ট। নইলে নইলে ওই ভোলা সেটের সাথে আমি ব্যবসা শুরু করলাম, কারবারে ফেল পড়ে গেল। সেই ভোলা সেট আজ কোটিপতি, আর আমি কিনা একটা লক্ষ্মী জনক পথের ভিখারি। আপনার দারিদ্র ভগবান নিজে এসেও কোনোদিন গুছাতে পারবে না। আরে মশাই, ছেলেগুলো তো আপনার মানুষ হয়নি। যদি মানুষ হতো, আরে মানুষ তো কুড়িগিরি করেও পারতেছে। আবার আবার ছেলেরা সে চেষ্টা তো করছে নায়েব মশাই। আসলে ছেলে দুটো অপদার্থ কুড়ের বাচ্চা, তবে খালি লম্বা লম্বা বকরি, কাজের বেলায় কাজ কলা। নইলে দুনিয়ার এত লোক চাকরি পাচ্ছে আর ওরা পাচ্ছে না। কচি নায়েব মশাই, ওই কচি কি করছে আমাকে একটু বলবেন? সে কি ওদের মতো? হ্যাঁ, বাপের বিরাট সম্পত্তি, চাকরি করবার কোনো দরকার নেই। অথচ বসে না খেয়ে জেলা ম্যাজিস্ট্রেটের চাকরি নিয়েছে। ও ছেলে যদি আপনার কাছে থাকতো, মানুষ করতে পারতেন কোথায়? তা অবশ্য আপনি ঠিক কথাই বলেছেন নায়েব মশাই। আমাকে দয়া করে কোচির ঠিকানাটা একটিবার দেবেন? না 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 না, ঠিকানা দেওয়া সম্ভব নয় নায়েব মশাই। না, ওই পৌরাণী আর কর্তা বাবু দুজনে মিলে আমাকে কড়া হুকুম দিয়েছেন, ওই খোকা বাবুর ঠিকানা যেন না জানানো হয়। নায়েব মশাই, তাছাড়া আপনি এখন কি আপনি ওই ছেলের কাছে মুখ দেখাতে পারবেন না? সে যখন শুনবে আপনার মদের খরচ জোগাতে নিজের ছেলেকে 40,000 টাকায় বিক্রি করে দিয়েছেন। না মহিতুল বাবু, আপনার কথাটা সম্পূর্ণ সত্য নয়। কোচিকে বিক্রি করে আমি টাকাটা পেয়েছিলাম ঠিকই, কিন্তু ওই সমস্ত টাকাটাই ওই সহ্য ফ্লাসের আমাকে দিয়েছে। আর একটি কথাও বলবেন না। কিন্তু আজ ফ্লাসের শুধু বিরাট ধনী নন, আমাদের ওই ছোট বাবুর শ্বশুর, তার সম্বন্ধে ওইরকম কুৎসিত মন্তব্য করলে লোকে আপনাকে বলবে ছাগল। কোচির বিয়ে দিয়েছেন? নগদ দিয়েছেন বুড়া বাবু 1 লক্ষ টাকা, একখানা বিরাট বাড়ি। আর কয়নাগাটি যা দিয়েছেন তার তো হিসেবই নেই। কোচির বিয়ে হয়ে গেল, অথচ বলতে একটি বার আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না। আপনাকে জানাবে
কেন আপনাকে জানাবার দরকার কি? হ্যাঁ, ওই ছোট বাবুর কাছে কি পরিচয় দেবেন আপনারা? এই লক্ষ্মী সারা চেহারা নিয়ে ভিখারির পোশাক পরে বিয়ে বাড়িতে এলে কর্তা বাবুর মাথা হেঁটো তো না? কার সঙ্গে তুমি কথা বলছো? বর্তা আমি এসেছি বর্তা। ও কান্তি, কখন এসেছো? অনেকক্ষণ হলো, এখানে শুধু দাঁড়িয়ে বলছেন কর্তা বাবুর সঙ্গে দেখা করে দিন। কি ব্যাপার কান্তি? বর্তা, আমি আপনার কাছে খুব বিপদে পড়ে এসেছি। আমার কিছু টাকা না হলে অসম্ভব! সামনে আমার নাটের কিস্তি, অনেক টাকার দরকার। তাছাড়া টাকা থাকলেও আমি তোমাকে টাকা দিতাম না। আমার বড় অভাব বর্দা, দিনান্তেও জুটছে না এক বেলা ভাত, পরনে নিয়ে একটি ভালো কাপড়, রোগে সুখে কাতর হয়ে যাচ্ছি, কিন্তু কিন্তু এক ফোঁটা ঔষধ কেনার মতো সামর্থ্য আমার নেই বর্দা। নেই কেন? সে দুষ্কার। তোমার বাবা তো তোমার বিষয় সম্পত্তি কম রেখে যায়নি, কিন্তু তুমি এমনই লক্ষ্মী ছাড়া বাপ পিতামহের সম্পত্তি তো খোয়ালি। শেষ পর্যন্ত আমার 40,000 টাকা উড়িয়ে দিলে। আবার বলছিলেন কচির বিয়ের খবরটা আমাকে জানানো হয়নি কেন? তোমাকে জানাতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ছিল নাকি? না বর্দা, তা ছিল না বইকে, তবে আত্মীয় হিসাবে আত্মীয় যদি আত্মীয়র মতো হয় তাকে আমি মাথায় করে আঁকবো, কিন্তু লক্ষ্মী ছাড়া মাতালকে আমি আত্মীয় বলে ঘৃণা করি। বর্দা, বহুবার তোমাকে আমি সাহায্য করেছি, শুধু আমি নয়, সূর্যর কাছ থেকেও তুমি অনেক টাকা নিয়েছো, কিন্তু কিন্তু টাকা দেওয়ার কোনো নাম নেই। আমি কি দান ছত্র খুলে বসে আছি? আমি চাইলে টাকা দিয়ে দেবো। আমি তো কোচিকে বিক্রি করে পেয়েছিলাম মাত্র 40,000 টাকা, আর আপনি তো কোচিকে বিক্রি করে পেয়েছেন 2 লক্ষ টাকা। কি বললে তুমি? কি বললে? কোচিকে আমি বিক্রি করেছি? মেয়ের বাপের কাছে বর পণ নেওয়া কি ছেলে বিক্রি নয়? শান্তি! অভাবের তাড়নায় আমি ছেলে 40,000 টাকায় ছেলে বিক্রি করেছিলাম, কিন্তু আপনি বিক্রি করেছেন কি ছেলে লোভে? বর পণ নেওয়া কি ছেলে বিক্রি নয়? ডলচের আড়াল দিয়ে আপনি বেরিয়ে যা, বেরিয়ে যাই তোর। আমি তো মুখ দর্শন করতে চাই না। বর্দা, চুপ ছোট লোক, বেরিয়ে যা বলছি, নইলে দারোয়ান দিয়ে গা ধাক্কা দিয়ে বের করে দিয়ে মারতে হলো। সূর্য বাটপার কোথাকার। বর্দা, আপনি অযথায় গেলি গেলি হারাম দাদা। লজ্জা বলতে কি ভগবান আপনাকে কিছু দেয়নি? হ্যাঁ, যান মশাই, বেরিয়ে যান। হ্যাঁ, সোজা বেরিয়ে যান। ছোট লোক আমার বলে কিনা আমি ছেলে বিক্রি করেছি? আমি কি তোর মতো ইতর? কোন মেয়ের বাপ যদি এসে আমার ছেলে রূপে গুণে মুক্ত হয়ে আমাকে লক্ষ টাকা যৌতুক দেয়, আমি কি ছেড়ে দেব? টাকাই তো আমাকে কামড়াচ্ছে। খুব যেন উত্তেজিত মনে হচ্ছে। ইতরটার কথা শুনুন। বলে কিনা আমি আপনার কাছে অরুণকে বিক্রি করেছি। লচ্ছার কোথাকার। এই লোকটা, একে তো আমি চিনতে পারলাম না। পারবে না বাবু, আজ আর আপনি আমাকে চিনতে পারবেন না। তার মানে তুমি আমাকে চেনো নাকি? শুধু চিনি নয়,
এই আপনার কথা এই কান্তি চৌধুরী জীবনেও ভুলবে না। কি ব্যাপার বেআই মশাই? এই লোকটা কান্তি চৌধুরী। এই কান্তি বাদাম কান্তি চৌধুরী, যার পয়সায় দিন রাস্তার শিয়াল পুকুরে মদ খেয়েছে, সেই কান্তি চৌধুরী। আজকাল মালটাল চলে তো কান্তি। দুবেলা যে ভাত জুটে না পেটে, তার আবার মা। বড় মানুষকে চাবুক পড়ার মধ্যে কোনো কৃতিত্ব নেই দেবেন্দ্র বাবু। আপনার বেলায় এই ভুয়া সেন আমার মতো দিন ভিখারি 40,000 টাকা বেড়ে দিয়ে আজ কোটিপতি হয়েছে। আমাকে দীক্ষার দেবার আগে ওকে দীক্ষার দিন, ওকে ওর মুখে থুতু দিন, ওকে ঘৃণা করুন, তবে বুঝবো আপনি একজন প্রকৃত মানুষ, একজন প্রকৃত মানুষ। আমি জানি দেবেন্দ্র বাবু, ওর মুখে কেউ আপনার থুতু দেবেন না, কারণ ওর ধনী কোনো লোক সমাজে ওদের সাতপুরবাদ যত অপরাধ এই গরিবদের, এই হতভাগ্য দরিদ্রদের আপনি তো জানেন এই সারা মদের বোতল নিয়ে আমি একবার বেগুনি চাই করতে পাবো। আমার ওই পৌরাণীকে বাউতা দিয়ে টাকা পয়সা যেন না নিয়ে যায়। আগে সূর্যকে মনে করে দিবে, একটা পয়সাও যেন ওকে না দেয়, এমনকি অরুণের ঠিকানাটাও না, বুঝলে? আগে মিলিত অরুণের কাছে যাওয়ার জন্য ছটফট করছে, অথচ আমি যেটাকে পৌঁছে দেবো সেই সময়টুকু আমার হাতে নেই। তাহলে এখানেই নিয়ে আসুন, আমি পাঠাবার ব্যবস্থা করছি। কথা কি জানেন বেআই মশাই, আমার মেয়ে মিলি পারাগা একদম পছন্দ করে না, আই মিন লাইক করে না। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি করা যায়। আপনার বিয়ানের সঙ্গে পরামর্শ করে দেখি কি বলে। বেশ তাই চলুন, আমাদের চেয়ে ওরা আবার বেশি প্র্যাকটিক্যাল। আসুন বিয়াই মশাই। আমি তাহলে কি খাবো মা? খিদে ছেড়ে যাচ্ছে, আমি যে আর দাঁড়াতে পারছি না। আর বাবা বড়দের ওখানে গেছেন, যদি কিছু পায়। না মা, ওরা আর আমাকে সাহায্য করবে না। সতু, যেবার তুমি আমাকে নিয়ে গিয়েছিলে, মা তো বলেই দিলেন আর কোনোদিন আমার বাড়ির কাছে আসবে না। সে কথা তুমি ভুলে গেলে মা। এই নাও 4-5 দিনের চাল মালের মধ্যে আছে,
দিয়ে গেছি। এত টাকা তুই কোথায় পেলে? রোজগার করেছি, রোজগার করেছি। রোজগার করেছিস? হ্যাঁ মা, টাকা পয়সা পথে ঘাটে ছড়িয়েছে, শুধু হাতে করে তুলে নেবার অবস্থা। বেটা মারোয়ারির কাছে আমি পিতলের গিলটি করা মাল সোনা বলে চালিয়ে দিলাম। দেবো? মা, আমার চেহারা দেখে বেটা ভাবলো নিশ্চয়ই কোনো বড় লোকের ছেলে মায়ের বাক্স ভেঙে গয়না নিয়ে এসেছে। মানে তুই? আরে ধাপ্পা দিয়ে নয় মা, বড় বুদ্ধি খাটিয়ে। চুপ কর, চুপ কর কুলাঙ্গার। তোর কোনো কথা আমি শুনতে চাই না। তুই মানুষ ঠকানো, পয়সা আমার কোনো প্রয়োজন নেই। মা, না, আমি তোর মতো জুচ্চুর জালিয়াতের মা আমি নই। তুই আমাকে মা বলে ডাকবি না। ছি, 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 ছি। এই আমার শিক্ষিত সন্তান, এদের জন্য আমি বুকে রক্ত ঝরাবো। আমরা কিছু করলেই দোষ, আর ওরা যায় এর মুখে জুতো মেরে লক্ষ লক্ষ মানুষকে ঠকিয়ে বিদেশে ঔষধে বেজাল করে চলে গেলে বেজালে নিয়ে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে। তারা কি কোনো কথা আমি শুনতে চাই না। আমার চোখের সামনে থেকে তুই চলে যা। এই বাড়ি থেকে, এই বাড়ি থেকে তুই চলে যা। এই বাড়িতে তুই আর কোনোদিন এখনো ভেবে দেখো মা, 1 বছরের বাড়ি ভাড়া বাকি, বাড়িওয়ালা যে কোনো মুহূর্তে গাড় ধরে পথে বের করে দিতে পারে। তাই দি অন্তত না। আমি ওই চলে যাচ্ছি মা। না, না, যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। এই পথের টাকা আমি চাই না। আমি চলে যাচ্ছি মা, আমি চলে যাচ্ছি। ছুটিটা আমায় দাও। আমার বড় ছুটি দিয়েছে। আমার বিশ্বাস তোরা এমনি করে শেষ করে দিবি। এই চোর গুন্ডা জালিয়া ভোর জন্য কি মেরে মেরে দিতে হয় তোদেরকে মানুষ করেছিলাম। যা, দূর হয়ে যা। আমি দেখতে চাই না। আমি চলে যাচ্ছি মা, শুধু দুঃখ রইল উপসী ছেলেটার মুখ থেকে তুমি খাবার কেড়ে ফেলে দিলে। বেশ করেছো তুমি, তুমি বেশ করেছো, মায়ের উপযুক্ত কাজে তুমি করেছো। তো চলে আয়, এই রাজকুশি তোদের বাঁচতে দেবে না। নরকের অন্ধকার পথ ধরে যখন আমি চলছি, সেই পথে আমি চলবো। শুক্ল নীতি বাক্যে আমার পেটে পড়ে না রে। দুনিয়ার সূক্ষ্ম মানুষ জাল দুধ চুরি করে ডুবাইছি, কামিয়ে নিয়েছে। আমি পদে পদে মার খাবো কেন? আমার বেঁচে বেঁচে থাকার অধিকার, বেঁচে থাকার পড়ে যাচ্ছে। যাক, আমার সংসার থাকার চেয়ে না থাকা খেয়ে
বাবা, আমি তো কিছুই পেলাম না। কি বললেন বর্দি? তার তার সাথে আমার দেখা হয়নি। জামাই বাবু আমাকে আমাকে যাচ্ছে তাই অপমান করে তাড়িয়ে দিয়েছে। কি বলছো তুমি? জামাই বাবু তোমাকে অপমান করেছে? হ্যাঁ সব ওই ভোলা সেনের মেয়ের সাথে কোচির কোচির ওরা বিয়ে দিয়েছে। কোন ভোলা সেন? ওই ওই যে জুচ্চুর ভোলা সেন আমার 40,000 টাকা অত্যাশে মেয়ে দিয়ে আজ কোটিপতি হয়েছে। ওই ভোলা সেন ঔষধের কারখানা থেকে শুরু করে কয়েকটি নামি দামি কারখানার মালিক হয়েছে সেই ভোলা সেন। কচি, আমার কচির বিয়ে হলো। আর আমি একটিবারও জানতে পারলাম না। আরে শাবু, আমি সে কথা বলতে গিয়েই তো অপমানিত হয়ে ফিরে এসেছি। দোষদের নয় গো, দোষদের নয়, দোষ হচ্ছে তোমার। কিন্তু সাবিত্রী, আগে যদি জানতে পারতাম টাকা নিয়ে সত্য আরোপ করে কচিকে তুমি বিক্রি করে দিচ্ছ, তাহলে আমি ছেড়ে দিতাম না। ওই লক্ষ্যপতি দেবেন্দ্রনারায়ণের অপরাধ অপরাধ আমি স্বীকার করছি শাবু। আমি কাকে বলবো? কাকে বলবো, কাকে বোঝাবো আমার এই মনের ব্যথা? নিশিদিনে বুকটার মাঝে কুড়ে কুড়ে খাচ্ছে এক রাবণের চিতা। আজ আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি কচি যেন আমার ছোট্ট দুটি হাত বাড়িয়ে গলায় জড়িয়ে ধরে বলছে, সাবিত্রী, তুমি তুমি আমাকে অভিশাপ দাও সাবিত্রী, তুমি আমাকে অভিশাপ দাও। তোমাদের এই সমস্ত অনর্থের মূলে রয়েছে আমি। আর এই উশৃঙ্খল জীবন আমি প্রথম জীবনে ভাবিনি ভবিষ্যতের কথা। তাই তাই আজও তার জেল টেনে চলছি সাবিত্রী, আজও আমি তার জেল টেনে চলছি। দিন রাত আমি ভগবানকে এত ডাকি, এত কাঁদি, আর বলি মুক্তি দাও। এই নিষ্ঠুর ভগবান, তুমি আমাকে মুক্তি দাও। এই জগদীশ্বর, এই অক্ষমতার জানি থেকে তুমি আমাকে অক্ষমতি দাও ঠাকুর। এক বছর ধরে বাড়ি ভাড়া ডাক্তার কেন রে? ভাড়া না দিলে আমি রাস্তায় বের করে দেবো না দিবে। গেল বাবা, মুখের উপর কথা বলে পাপের জমি নেই তো শালা।
আসুক বাবা, কাল সকালে। ওসব রাসের কথা ছাড়ো, পাড়ায় এখন দিতে হবে, নাহলে কয় ছেড়ে দাও। শাওলা ঘুরে একটা বছর ধরে আজ না কাল, কাল না পরশু। ঘর ছেড়ে দিয়ে আমরা কোথায় যাব বাবা? কোথায় যাবো আমরা? শালা হারামি, ও বুলা সেনের মতো মাইলাপে এক বছর থাকতে দিয়েছে আমাদের বাড়ি থেকে, তাকে কার ধরে বের করে দিতে হবে। এই বাড়িটা কি বাবা, এই বাড়িটা কি তাহলে ভোলা সেনের? তুমি জানো না সম্বন্ধে? তাহলে তাহলে বাবা তুমি একটিবার ওই ভোলা সেনকে গিয়ে বলো কান্তি চৌধুরী বিপদে পড়ে শালা পুরা সেনে বড় কুটু এখনো বানাতে বলছি, তা না হলে আমি তুমি একটিবার বলে দেখো না বাবা। অসব পেয়েছি দিবসের কথা ছাড়ো, তারা না দিলে খালি চলে দিতে হবে। এই রাতের বেলায়, এই রাতের বেলায় ঘর ছেড়ে দিয়ে আমরা কোথায় যাব বাবা? আমি জানতে চাই, আমি জানতে চাই, আমি জানতে চাই সোরের বাচ্চা, আমি জানতে চাই সোরের বাচ্চা তোরা যাবি কিনা? মা, লোকটার হাতে ছোড়া, লোকটার হাতে ছোড়া। নিষ্ঠুর বাক্য দেবতা, আর কত, আর কত দুঃখ আমাকে সইতে হবে? তুমি বলে দাও, বলে দাও ঠাকুর, আর কত কান্না আমাকে কাঁদতে হবে? দয়া করো, দয়া করো হে জগদীশ্বর, তুমি আমাকে দয়া করো। অন্য কোথাও চলে যায়, ওরা ওরা আমাদের মাথা গুঁজে খাইটুকু কেড়ে নিয়েছে, কিন্তু আমাদের গাছতলা তো আর কেড়ে নিতে পারবে না। তোর খেলা তোর খেলা সকাল বেলার গনিলে সকাল বেলার গনিলে তুই ফকির সন্ধ্যা বেলা এই কি তোর খেলা এই কি তোর খেলা
তোর খেলা তোর খেলা তোর খেলা কেউ ষড়যন্ত্র করে কেউ সংসার ছাড়ে হাসি কান্নার এই দুনিয়ায় হাসি কান্নার এই দুনিয়ায় খেলবি কত খেলা এই কি তোর খেলা বিধি এই কি তোর খেলা কেউ ষড়যন্ত্র করে কেউ সংসার ছাড়ে হাসি কান্নার এই দুনিয়ায় হাসি কান্নার এই দুনিয়ায় খেলবি কত খেলা ঠিকই তোর খেলা বিধি এই কি 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 তোর খেলা আমার নাম লালা গুন্ডা আমার নাম লালা গুন্ডা আমার সঙ্গে পেঁয়াজি আমার সাথে পেয়েছি সরকার বাবু নাকি ভাড়া দেয় সরকার বাবু নাকি পাড়া আদায় করতে পারছে না বাবু বললে বাবু বললে আমার নাম লালা আমার নাম লালা 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 গুন্ডা এখানে আবার এক মুহূর্ত থাকতে শুরু করছে না। দিন দশেক থাকতে হবে মা বাজিতে দেখেছি ওসব বাজি ছাবি আমি মানি না। মাথাটা আমার এই বাচ্চা বাচ্চা নীতি বাক্য, ওই নীতি বাক্যকে আমি ঘৃণা করি। বাজির নির্দেশে যদি আমাকে মানতে হবে, তবে কনভেন্টের আধুনিক শিক্ষায় আমাকে কেন শিক্ষিত করে তুলেছে? তুই বুঝতে পারছিস না মা যত সাহেবি আনাই করি না কেন প্রকারান্তরে আমরা তো হিন্দু হিন্দুর আচার বিচারগুলো আমাকে মানতে হবে পুরোহিত ঠাকুর বললেন ভাদ্র মাসে শ্বশুর বাড়ি যেতে নেই নো, শ্বশুর বাড়ি আমি যাব না। আমি যাব অরুণের বাংলায়। অত পাড়া গায়ে গিয়ে দুদিন আমি তিষ্ঠতে পারবো না। দেখুন এটা কি ছিন্নপত্রের সম্পাদক বিএনসির বাড়ি? হ্যাঁ কি চাই তাকে আমি ছিন্নপত্রের সম্পাদক বিএনসির সঙ্গে দেখা করতে চাই। বলুন আমার নামই হচ্ছে বিএন শেখ আগে নমস্কার। দেখুন
আপনার সহকারী নিতাই গড়গড়ির কাছে আমি একটা উপন্যাসের পাণ্ডুলিপি দিয়ে গিয়েছিলাম। উপন্যাস আপনার লেখা? আগে হ্যাঁ, আপনার নাম? আগে সুব্রত চৌধুরী। আর আপনার উপন্যাসটার নাম? মায়ের প্রাণ। আপনি আর নাম খুঁজে পেলেন না, সব পুরোনো প্রাসঙ্গিক। মায়ের প্রাণ। এক মা এক, আমি শুধু শুধু কি বলি, বাংলা সাহিত্যের ভবিষ্যৎ অন্ধকার। বাজারের আলো পোটালোলা থেকে শুরু করে রাস্তার বিঘিরে গুলি পর্যন্ত আজ কলম ধরছে। এইসব অর্বাচীনের দলই বাংলা সাহিত্যকে ভোটতলা এনে দাঁড় করিয়েছে। Actually, certainly. হর্ষই দীর্ঘই যাদের জ্ঞান নেই, এই কোন লৌকিকতা যেন তেন প্রকারে একটা গল্প খাড়া করালেই উপন্যাস হয়ে গেল। আমার লেখাটা আপনার পত্রিকায় ছাপা হয়েছে। ছাপা হয়েছে তো বিরক্ত করতে এসেছো কেন? লেখাটা বেরিয়েছে, তবে আমার নামে নয়, আপনার নামে। তবে হয়তো এ সংখ্যাটা আবার আমার ধরা হয়নি। কিন্তু ইয়াটা কি করে সম্ভব? উপন্যাসটা লিখলাম আমি, আর ছাপা হলো আপনার নামে। তোমার লেখাটার সঙ্গে আমার লেখার মিল আছে নাকি? নীল কি বলছে? হুবহু এক। এমনকি পাত্র পাত্রীর নাম পর্যন্ত এক। তা হবে হয়তো। অভিনয় তাই হয়েছে, কিন্তু এমন ভ্রান্তি কি করে হলো এটা আমি জানতে চাই। নাকি আমার লেখাটাই আপনার নামে? তোমার কথা শেষ হয়ে থাকলে তুমি এখন বেরিয়ে যেতে পারো। না, আমি যাব না। আমি উপযুক্ত জবাব না দিয়ে যাব না। হতে পারেন আপনি একজন বিত্তশালী ধনবান, থাকতে পারে আপনার কোটি কোটি টাকা, কিন্তু একজন দরিদ্রের সাধনা তোমার জবাব নিতে হলে ওই আদালতে যেতে হবে। আদালতে আমি যাব না। ধর্মপথে বদ্ধ হয়ে এইভাবে দরিদ্রকে শোষণ করবেন আপনারা। আপনার এই কুৎসিত জগৎটা আমি দেশের মানুষকে দাঁড়িয়ে দেবো। তার রাজনৈতিক ফায়ার করে বলবো, লাশের যুদ্ধ জালিয়াত। জানি, ছোট লোকটার কান ধরে বাড়ির বাইরে হিটলারের মতো চেঁচাচ্ছে। ওখানের মানুষ দেখলে রাস্তার বেয়ারিশ কুকুরগুলো কেউ কেউ করে। আপনি জোচ্চোর, আপনি জোচ্চোর, আপনি জোচ্চোর, আপনি যাও, গেট আউট, আই সেড গেট আউট, রাস্কেল। নইলে নইলে আমি এখনই তোমাকে লাঠি মেরে বাড়ির বের করব। আদি শুধু কথা টাকা জুড়ে তোমরা দিনকে রাত করছো বলেছেন, কিন্তু চিরদিন এমনি চলবে না। ইতিহাস বদলাবে। এই 20 শতাব্দীর জাগ্রত যৌবন আজ আর ঘুমিয়ে নেই। জানি, তুমি এখন চুপ করে দাঁড়িয়ে আছো। এই চোখটি জানোয়ার থেকে দূর করে দাও। আমি তোমার মস্তানির জবাব দিচ্ছি, মস্তানি দিচ্ছি। এখন এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আমি যাব না বলেছেন। আমি কৈফিয়ত চাই বলেছেন। আমি কৈফিয়ত। কেন আপনি আমার লেখা নিজের নামে ছাপালেন? দাঁড়া, তোকে আমি দিচ্ছি কৈফিয়ত। দাঁড়া, দাঁড়া। লক্ষ লক্ষ মানুষকে সর্বহারা করে এই নানার হাজার মানুষকে মাঝে মুখের অন্য কেড়ে নিয়ে টাকা পাহাড় জমিয়েছে বলেছেন, কিন্তু হুঁশিয়ার বেঈমান তোমাদের
বাচ্চা চল হারামি আমাকে তুমি চিনো না চল লক্ষ লক্ষ যারা সাবধান 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 ঝাটপাটি জালিয়াত তোমাদের মতো করবে এই স্বৈরাচারের নীতি এই দেশের জনতা আর বেশি দিন বরদাস্ত করবে না। আসছে সেদিন আসছে আসে তোমাদের পুড়িয়ে এসেছে পুড়িয়ে এসেছে পুড়িয়ে এসেছে। একটা স্টেজ বেকারের স্পর্ধা তো কম নাই। তোমাকে বলে জালিয়াত। এটাই হচ্ছে দুনিয়ার রীতি মা, বুঝলি মা? ভালো কিছু করতে গেলে তার পেছনে এ মাসে ছিন্নপত্রের যে উপন্যাসটা বেরিয়েছে সত্যি কি সেটা তোমার লেখা মাপি? পাগল হয়েছে। ওর চেহারা দেখে কি তোর লোকটাকে তোর সাহিত্যিক বলে মনে হয়? No, Daddy, no! আমি তো ভেবেছিলাম রাস্তার একটা ভিখারি। উপন্যাসটা তাহলে তোমারই লেখা? হ্যাঁ, লেখাটা ভালো হয়েছে না রে মা? ইতিমধ্যে সিনেমা কোম্পানি ওটার চিত্ত সত্য কেনার জন্য পত্র দিয়েছে। আমার তোমার লেখা উপন্যাসের ছবি হচ্ছে, আমার কি আনন্দ হচ্ছে। টাকা অনেকেরই আছে বলতে পারে, কিন্তু সাহিত্যিক হওয়া কি চারটিখানি কথা? আর দাদি, আজকে তো তোমার সাথে ভীষণ ঝগড়া করবো দাদি। ঝগড়া করবি? কেন কেন রে বেটি? কেন তুমি উপন্যাস লিখছো অথচ একটি বারও আমাকে বলনি? পাগলি বেটি, এখন কি লিখছো দাদি? চারিদিকে যেমন ভাবে চলে আছে, দুটো ওষুধের কারখানা, একটি জোট মিল, তার উপরে মাসিক সম্পাদনা। লিখবো কখন রে মা? ও সমস্ত কাজ বাদ দাও দাদি। তোমাকে সাহিত্যিক হতে হবে। মনোজ ঘোষ, সুমন ঘোষ, তারকর মানিক, তোমাকে বিখ্যাত হতে হবে। কিন্তু মা, দাদি কোনো কিছু নয়, লিখতে তোমাকে হবে। বন্ধু বান্ধবদের কাছে আমি মুখ খুলিয়ে বলতে পারবো ওই ভাগাড়ি চিঠি নভিলি। আমার অনুরোধ রাখবে। ঠিক আছে মা, দেখা যাক কি করা যায়। বসতে দে, আমি আসছি। দাদি, কি আনন্দ হচ্ছে আমার। তোমার গল্পের ছবি হবে। ও, দাদি। চল আমরা দুজনে গিয়ে কথাবার্তা সেরে ফেলি। তুমি যেন আবার বেশি টাকা পয়সা চেয়ে বসো না, ওরা যা দেয় তাতেই রাজি হয়েছে। ঠিক আছে মা, ঠিক আছে। টাকার জন্য কি? টাকার জন্য কি? নামটাই তো হচ্ছে আসল। আয় মা। পয়সা দাও